আওয়ামী লীগকে নিয়ে আমরা অনেক কথা বলি যে আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে আবার আসতে পারবে। অনেকে ইনক্লুসিভনেসের কথা বলে আওয়ামী লীগকে রাখার জন্য। সেক্ষেত্রে আমরা এমনও শুনেছি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা কমিশন হবে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে তো সেই অনুতাপ আমরা দেখি না। অনুতাপ তো দেখেই না, বরং আমরা এমনও শুনি যারা কিনা আওয়ামী লীগের সমর্থকদের নেতাকর্মীদের যে অধিকার, সে অধিকারের প্রশ্নে তাদের কথা বলে, তাদেরকেও তারা অবিশ্বাস করতে চায়। এবং সেক্ষেত্রে আপনার নামও আসে যে আপনাকেও আপনার তাদের অ্যাক্টিভিস্ট যারা, তবে আপনাকেও যেন কোনো ট্রাস্ট না করে, এরকমটা অমির রহমান পিয়াল তো লিখেছে মনে হয় আমার সম্পর্কে। সেটা আমি দেখলাম। ওই লিখেছে ওনার ব্যাপার, উনি ওনাকে ট্রাস্ট করতে কে বলছে? আমি কি অমির রহমান পিয়ালের পায়ে ধরছি ভাই আমার তুমি ট্রাস্ট করো বলছি আমি কাউকে? আমি আমার কথা বলি, কারণ আমার কথা বললে কার পছন্দ হয় কার পছন্দ হয় না তাদের ব্যাপার। আপনি জানেন আমার একটা কন্টেন্টে এমন হয়েছে যে ওইখানে একজন দর্শক সে কমেন্ট করেছে যে মাসুদ কামাল আপনি তো বিএনপির দালাল হয়ে গেছেন। আরেকজন কমেন্ট করছে আপনি তো কি বলে আফসোস লীগের সদস্য হয়েছেন। আবার আরেকজন লিখছে আপনি তো জামাতের পাচাটা হয়েছেন। একই ব্যক্তি একটা কন্টেন্টের মধ্যে তিনজন লোক তিন ধরনের মন্তব্য করছে। এদের কারো বিচার ক্ষমতাকে কি আমি সন্দেহ করব? আমি করব না। তারা সবাই যার যার ফর্মুলায় বিচার করছে। বিচার করার জন্য তাদের সবার হাতে একটা করে কনস্টিটিউশন আছে, যার যার কনস্টিটিউশনে ফালাইয়া আমার বিচার করছে। তো যে ফালাই, যে আমার সম্বন্ধে মন্তব্য করে, সে তার ফর্মুলায় ফালাইছে। যে আমাকে আওয়ামী লীগের পক্ষে লোক মনে করে, এখন মনে করে যে আওয়ামী লীগের প্রতি আমার কোনো সিম্প্যাথি আছে, সেও তার ফর্মুলায় ফালাইছে। তো আমি যদি এটা বলি, তো আমি তো বলি যে এই দেশে অমির রহমান পিয়াল এটা শুনলে খুশি হবে যে এইবার মাসুদ কামালকে আমি চিনতে পারছি। আমি তো বলছি এই দেশে শেখ হাসিনা আর কখনো আসতে পারবে না, এটা আমি মনে করি। তো এটাকে আওয়ামী লীগের দালালি হইল। আবার আমি এটাও মনে করি যে এই যে যা ঘটনা ঘটছে আপনার এই 14 বছরে 15 বছরে, এই ঘটনার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয় না, এটা মনে করি। আচ্ছা, তো এখন আমার আপনি কোনটা আওয়ামী লীগ কোনটা বিএনপি কোনটা জামাত করবেন? আপনি আমার বিশ্বাস থেকে বলছি আপনি কি আপনাকে যাতে ধরতে না পারে কেউ, আপনার অবস্থানটা সেটা আমার ব্যাপার। আপনিও চান আপনি ধরতে না পারুক, আমিও চাই, বাট আমি যেটা বিশ্বাস করি সেটা। কিন্তু রাজনীতিবিদ তো এটা চাইবে না। মানে মুজিবুর রহমান মঞ্জুর রাজনীতি করছেন, উনি কেন চাইবেন যে ওনাকে ধরতে? একটা সুবিধা আছে, উনি তো একজন স্বাধীন মানুষ। আমরা যারা রাজনীতি করি আমরা তো আমাদের দলের বৃত্তে। অবশ্যই আমি স্বাধীন মানুষ। তো আমার কথা হলো কি, আমি যদি আজকে বিএনপি কোনো একটা খারাপ পাই, আমার যদি পছন্দ না হয়, যদি আমি এটা লজিক্যাল মনে করি যে আমার পছন্দ না হওয়াটা লজিক্যাল, আমি বলি। ওই যে আওয়ামী লীগের হয় সেটাও বলি, ওই যে গভর্নমেন্টের হয় সেটাও বলি। আমাকে যতক্ষণ পর্যন্ত আপনি একটা এন্টি লজিক দিয়ে আমাদের প্রসঙ্গে যদি আসি, যে প্রশ্নটা আমি রাখতে চেয়েছিলাম, তাহলে আওয়ামী লীগ আপনার কি মনে হয় যে নির্বাচনে তারা কি রকম, তাদের ভূমিকা কি হবে? অনেকে তো বলে যে আওয়ামী লীগকে তো এই সরকার নির্বাচন করতে দিচ্ছে না। কারণ দিচ্ছে না, কারণ তারা তো কি মনে করেন দেওয়া উচিত আওয়ামী লীগকে নির্বাচন করতে? সেটা অন্য প্রসঙ্গ। না, দেওয়া উচিত কিনা আমি মনে করি উচিত। আমি মনে করি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা উচিত না, এটা মনে করি। ওই পার্টিটা খারাপ কি ভালো এই সিদ্ধান্ত দেবে জনগণ। আপনি কে এই সিদ্ধান্ত দেওয়ার? আপনি কে? আপনি কি ভুল করছেন না? একটা পুরো একটা আপনি যে জিনিসটা 15 দিনের মধ্যে ঘোষণা করার কথা, ওটা আপনি 9-8 মাসে এসে করেছেন। আপনি ভুল করতেছেন না? আপনি তো ভুলে উঠবে না। তো আপনি কে? আপনি নির্ভয়, আপনি ওটা বিচার বিভাগের মাধ্যমে আনতেন। ওখানে দুই পক্ষ আলাপ সালাপে বিচার বিভাগ বলতো। আর বিচার বিভাগ এখনো কিন্তু করা, বিচার বিভাগ বললেই সে সবসময় ভালো হয় তা না। ওটা তো আমরা খায়রুল হকের ব্যাপারে দেখছি, ওটা তো বিচার বিভাগের মাধ্যমে তারা বাদ দিয়েছিল। বাংলাদেশে গণতন্ত্রের জন্য এর চেয়ে বড় অন্যায় কিছু হয় নাই, যেটাকে বিএম খায়রুল হক করে গেছে। মানে গণতন্ত্রের যদি প্রকৃতপক্ষে আপনার হত্যাকারী খুঁজেন, সেটা এই বিএম খায়রুল হক। কারণ এটা শুনে আমরা অমির রহমান পিয়াল কি পারলে জানি, বলবো যে কোন দিকে যায়। তো আমি আমার মতোই যাই। তো এখন এখানে যে জিনিসটা হয়েছে, আমি মনে করি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা ঠিক হয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো জনগণ। যদি আওয়ামী লীগ খারাপ করে থাকে, জনগণ থেকে প্রত্যাখ্যান করতো। ওইটাও তো আওয়ামী লীগের জন্য প্রকৃত শিক্ষা। এখন কি হয়েছে, এই যে তখন সবাই বলতে পারতো এই যে জনগণ যে ধরনের অপরাধ আওয়ামী লীগ করে গেছে, এরপর তারা নির্বাচনে থাকবে, এর কি ইতিহাসে আমরা কি এরকমটা খুব একটা দেখতে পাই কিনা? ইতিহাসে অনেক কিছু দেখেন যেটা হয়, ইতিহাসের বাইরেও অনেক কিছু হয়। কিন্তু আওয়ামী লীগ যে অপরাধটা করে গেছে, যখন আপনি অপরাধ বলবেন তখন তো সেটা প্রমাণ হতে হবে। পর্যন্ত একটা আদালত আছে, আপনি আদালতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারটা দ্রুত করে ফেলান, আদালতের মাধ্যমে রায় নিয়ে আসেন।